দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা থাকলে আর কি চাই বলো। তো এটা কী দিয়ে বানিয়েছি? হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছো। আমার হাতে যখন আছে ওলের ডাঁটা দিয়ে বানিয়েছি। ওলের ডাঁটাটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর গ্যাসে গরম জল বসিয়ে ওলের ডাঁটাগুলো ভাপিয়ে নেব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমি এবং আমার পরিবারে প্রত্যেকেই ভালো আছি। তো চলুন আজকের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আর আমার রান্নাগুলো কিন্তু নতুন রাঁধুনিদের জন্য অনেক উপকারী। নতুন রাঁধুনিরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে যেতেই পারো। কারণ সহজে এত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রান্না এত সহজে তোমরা করে নিতে পারবে। মানে টাইমটাও কম লাগবে, আবার মশলাপাতিটাও কম লাগবে। খুব সহজেই রান্না করে নিতে পারবে সেই জন্য। তো আমি এখানে তো তেলে কোনো ফোড়নে কালো জিরা ইউজ করিনি, কারণ ইলিশ মাছের মুড়ো দেবো যে তুলনায় ইলিশ মাছের মুড়োর নিজস্বই একটা টেস্ট আছে। রসুনটা খুব অল্প পরিমাণে দিয়েছি। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড এসেছে আম খাবে, আম কাটতে। তো আমটা কেটে আমাকেও দিয়ে যাবে যদিও। তো আমি কিন্তু মাছের মুড়োটা অ্যাড করে দিয়েছিলাম, তারপরে হলুদ লবণ অ্যাড করে দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়ে অনেকটা টাইম নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে, গ্যাসটা একদম স্লিম করে। আর বাইরের পরিবেশটা দেখো, রান্না করতে করতে বাইরে এত সুন্দর পরিবেশ দেখলে রান্না করার মজাই আলাদা হয়। আর পাখিগুলো খেলা করছে, মানে অপূর্ব একটা ভিউ। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, বাই। আর একটুও যদি পছন্দ হয় একটা লাইক করো।